নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর শীতকাল তো পড়ে গেল, আর শীতকাল মানে হচ্ছে ভোজন রসিক বাঙালিদের খাওয়া দাওয়ার একটা ধুম পড়ে যায়। তো আজকে বানাবো আমরা দারুণ স্বাদের পিঠা। আজকে বানাচ্ছি ভাপা পিঠা আর ভাপা কদম ফুল পিঠা। তো দুটো রেসিপি কিন্তু দারুণ হচ্ছে, আর বানানো খুব সহজ, আর খেতে তো অনেক সুস্বাদু। তো দুটো রেসিপি আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো আজকের পিঠা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন পিঠা বানানো শুরু করা যাক। তো বন্ধুরা, এদিকে 2 কেজি চালের গুঁড়ো আছে। তো ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়োগুলো প্রথমে মাখিয়ে নেব। দিয়েছি স্বাদ মতো লবণ, এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর ভাপা পিঠার ব্যাটার কিন্তু পাতলা না, একদম শুকনো শুকনো করে ব্যাটারটা তৈরি করতে হবে অল্প অল্প পানি দিয়ে। দেখুন বন্ধুরা, অল্প অল্প পানি ছড়িয়ে এইভাবে ঝুরঝুরে একটা ব্যাটার তৈরি করতে হবে। আরো কিছু পানি দিয়ে মিশিয়ে নিব। তো বন্ধুরা, আমাদের ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো কিন্তু মাখানো হয়ে গেছে। দেখুন কিভাবে মাখিয়েছি, এরকম জড়ো করলে কিন্তু খুব সুন্দর জড়ো হয়ে যাচ্ছে, আর চাপ দিলে দেখুন খুব সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। এরকম করে ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, এখন রেস্টে ব্যাটারটা 30 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, আমি তো ভাপা পিঠার ব্যাটার তৈরি করে রেখেছি। আর কদম ফুল পিঠা বানানোর জন্য আমি এদিকে কিছুটা বাসমতি চাল নিয়েছি, এগুলো পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো, পরে ব্যবহার করব। ভাপা পিঠা বানানোর জন্য গুড়গুলো ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এত করে পিঠা বানাতে খুব সুবিধা হয়। পিঠার জন্য এখন নারকেল করে নেব। তো বন্ধুরা, ভাপা পিঠার ব্যাটার তো 30 মিনিট রেখে দিয়েছি, আর দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। আর এখন হচ্ছে ভাপা পিঠাগুলো একটা নেট জাল দিয়ে ভালো করে ছেঁকে নিব। আর এভাবে করলে কিন্তু ভাপা পিঠা খুব সুন্দর হয় আর ঝুরঝুরে হয়। এখন আমি ব্যাটার জালের উপর দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা, আমি পিঠা বানানোর জন্য এদিকে ভাপা পিঠা বানানোর জন্য একটা সুন্দর ছিদ্রযুক্ত হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। আজকে এই হাঁড়িতেই ভাপা পিঠা বানাবো। আর এদিকে গরম পানি করছি কদম ফুল ভাপা পিঠা বানানোর জন্য। দিয়েছি পরিমাণ মতো লবণ। অল্প অল্প গরম পানি দিয়ে সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবে ব্যাটার তৈরি করব। তো দেখুন বন্ধুরা, রুটির মতো ডো তৈরি করে নিয়েছি। এখন এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, এদিকে ভাপা কদম ফুল পিঠা বানানোর জন্য প্রথমে একটা পুর তৈরি করে নিব। দিয়েছি গুড়, সাথে দিয়েছি কোরানো নারকেল আর নারকেলের শাঁস। সবকিছু ভালো করে মিশিয়ে নিব।
নাড়ি চাড়িয়ে সুন্দর একটা পুর বানিয়ে নেব। বন্ধুরা আমাদের ভাপা কদম ফুলের পুর কিন্তু একদম রেডি। এখন একটু পাতলা আছে, ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। এখন ঢেলে নিব। বন্ধুরা আজকে এটাতে ভাপা পিঠা তৈরি করব। প্রথমে দিয়েছি চালের গুঁড়ো, এখন দিয়ে দেব নারকেল কুচি, সব বাটিতে দিয়ে দেব। তারপর দিয়ে দেব গুড়। আর ভাপা পিঠায় বেশি গুড় দিলে কিন্তু খেতে ভালো লাগে। এখন দিয়ে দেবো আবারও পরিমাণ মতো চালের গুঁড়ো। এবার চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে আস্তে করে চাপ দিয়ে তৈরি করে নেব। বেশি জোরে চাপ দেব না, তাহলে কিন্তু পিঠা দেওয়ার সময় উঠবে না। এভাবে আস্তে করে চেপে দিতে হবে, তাহলে রেডি হয়ে গেল আমাদের ভাপা পিঠা। এখন আর বন্ধুরা এদিকে তো আমি হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি, আর দেখুন পানি থেকে কিন্তু খুব সুন্দর ধোঁয়া উঠে গেছে। এখন পিঠা তৈরি করে নেব। এরকম একটা নেট দিয়ে আজকে পিঠা তৈরি করব। আপনারা চাইলে সুতির কাপড় দিয়েও তৈরি করতে পারবেন। এখন দিয়ে দেব, চাপ দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিলে কিন্তু ভাপা পিঠা একদম তৈরি। তো বন্ধুরা আমাদের প্রথম ভাপা পিঠা কিন্তু একদম রেডি। দেখুন এখন তুলে নিব। বাকিগুলো এভাবে তৈরি করে নেব। এই পিঠাও তৈরি হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠা। তো বন্ধুরা ওদিকে তো ভাপা পিঠা বানানো হচ্ছে, আর এদিকে ভাপা কদম ফুল পিঠা বানানোর জন্য আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন বড় করে একটা কোট তৈরি করে নিয়েছি। এখন এর ভিতরে সামান্য পুর দিয়ে দেব। এভাবে করে কোট করে নেব, যাতে করে ভেতর থেকে পুর বের হয়ে না যায়। দেখুন এবার সুন্দর করে আবার গোল করে নেব। তো বন্ধুরা এদিকে কদম ভাপা ফুল বানানোর জন্য আমি তো পুর দিয়ে কোট করে নিয়েছি, আর এদিকে আগে বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি। এখন পিঠাগুলো এবার রাইসের উপর দিয়ে ভালো করে চেপে দেব, তাহলে কদম ফুলের যে ডিজাইনটা ওটা খুব সুন্দর আসবে। সবগুলো পিঠা এভাবে চাল লাগিয়ে নেব। তো বন্ধুরা পিঠাগুলো তো তৈরি করে নিয়েছি। এখন ভাপানোর জন্য এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা দিয়েছি,
আর পানি গরম হয়ে ভাপ উঠে গেছে, এখন পিঠাগুলো দিয়ে দিব। কদম ফুল ভাপা পিঠা হতে তো 30 মিনিট সময় লাগবে। এখন 15 মিনিট হয়েছে, আমি ঢাকনা খুলে উপরে ফুড কালার দিয়ে দেবো, যাতে কদম ফুলের ডিজাইনটা আসে আর দেখতে সুন্দর লাগে। দেখুন এভাবে সব ঢাকা দিয়ে আরো 10 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, এদিকে তো ভাপা পিঠা তৈরি হচ্ছে, আর এদিকে হচ্ছে ভাপা কদম ফুল পিঠা। আর পিঠাগুলো তৈরি হয়ে গেছে, এখন তুলে নিব। আপনাদেরকে দেখা, পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে একদম কদম ফুলের মতো। তো বন্ধুরা, শীতের সকাল বা সন্ধ্যায় কিন্তু গ্রাম বাংলার চিত্রে পিঠাপুলি উৎসবই থাকে। সকালে বা বিকেলে খাবারে কিন্তু আমাদের মাথায় আসে পিঠা। তো আজকে আমি 2 রকমের পিঠা বানিয়েছি, আর দেখুন চারপাশে পিঠা কত সুন্দর লাগছে। আর এখন পিঠাগুলো তুলে নিব। তো চিমটি দিয়ে সুন্দর করে পিঠাগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর হয়েছে। বাকি পিঠাগুলো তৈরি করে নেব। সব পিঠা দিয়ে দিয়েছি, এখন 15 মিনিট এভাবে ভাপিয়ে নেব। তো বন্ধুরা, এই পিঠাগুলো তৈরি হয়ে গেলে এখন তুলে নেব। তো বন্ধুরা, পিঠা বানাতে তো সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার মধ্যে পিঠা খেতে তো দারুণ লাগে। এখন বাবা মাকে দেব। তো বন্ধুরা, সবার সাথে আমি আজকে পিঠা খাবো, কেন পিঠা গরম গরম খেতে ভালো লাগে। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভাপা পিঠা কিন্তু দারুণ হয়েছে। আর আজকে আমি যেভাবে বানিয়েছি ভাপা পিঠা, আপনারা ওভাবে বানিয়ে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। নতুন একটা রেসিপি, কদম ফুলের পিঠা, খুব সুস্বাদু হয়েছে। ভিতরে কি রসালো, খুব মজা হয়েছে কদম ফুলের পিঠে। কদম ফুলের পিঠাতে কিন্তু অনেক মজা হয়েছে, আর এটা খুবই আনকমন একটা পিঠা। এই প্রথম খেলাম। কদম ফুল পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে। কদম ফুল পিঠাটা কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, আজকে 2 রকমের পিঠা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই। বাই বাই।